অবশেষে বোনের বিয়ের ভিডিওটি নিয়ে হাজির হলাম। আপনারা আমাকে অনেকে ইনবক্সে কোয়েশ্চেন করেছিলেন বা কমেন্টে কোয়েশ্চেন করেছিলেন যে আমার ড্রেসটা আর বোনের ড্রেসটা লেহেঙ্গাগুলো আর কি কোথা থেকে নেওয়া হয়েছিল, কোথায় সেরেছিলাম সব কিছু। তো আজকে একদম সব কোয়েশ্চেনগুলোর উত্তর দেব। তো প্রথমে আসি, বোনের বিয়ে হয়েছিল মোস্তফা কনভেনশন হলে, এঙ্গেজমেন্টটা ওখানে হয়েছিল, বিয়েটা ওখানে হয়েছিল। আর ওর বিয়ে হয়েছিল বৈদিক নিয়মে, সেটা আমি আগেও বলেছি কয়েকটা ভিডিওতে। আর পৌরোহিত্য করেছিলেন ইমন দে। আপনারা যারা বৈদিক নিয়মে বিয়ে করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টে ওনার ওনার আইডিটা মেনশন করে দেব। তারপর এবার হচ্ছে বোনের লেহেঙ্গাটা, ওর লেহেঙ্গাটা নেওয়া হয়েছিল চট্টগ্রামের, আপনারা সবাই জানেন, টেরিবাজার খাজানা থেকে। এটা নিয়েছিল 46,000 টাকা, আর মেকিং চার্জ পড়েছিল 4,000 টাকা, টোটাল 50,000 টাকা পড়েছিল, 50,000। আর ও সেজেছিল চট্টগ্রাম, সবাই চেনেন মেঘা সাহাকে, ওনার মেঘা সাহা মেকআপ স্টুডিও, ওখানে সেজেছিল 30,000 টাকা দিয়ে মেবি সেজেছিল ও। আর আমার ড্রেসটা আমার লেহেঙ্গাটা, ওটা আমি টোটাল একবারে নিয়ে আমার নিচের পাটটার কাপড়গুলো নেওয়া হয়েছিল আজমিরি থেকে, টেরিবাজারটা সবাই চেনেন। গজ মেবি 350 থেকে 400 টাকা নিয়েছিল। আর উপরের পাটা হাজি দুদুমিয়া মার্কেটের ওখান থেকে নেওয়া হয়েছিল, ওটা 1,500 টাকা পড়েছিল এক গজ। আর টোটাল মেক করেছিলাম আমি মিমি সুপার মার্কেটের তিশা নামে একটা টেলার্সে, ওখানে মেক করা হয়েছিল। আর আমি সাজগোজের জন্য বেছে নিয়েছিলাম শুভ্রাস মেকআপ স্টুডিও, শুভ্রা সুমি দিদির কাছে। আর দিদি এতটাই আন্তরিক, ওনার ব্যবহার এতই ভালো, আমার খুবই ভালো লেগেছিলো ওনার কাছে সেজে। প্রথম কোনো পার্লারে সেজে আমার এত ভালো লেগেছিলো। আর স্বাস্থ্য সবাই খুবই সুনাম করেছিল আমার। তো আসলে পার্লার সাজলে আমাকে তেমন একটা ভালো লাগে না, কিন্তু সেদিন ভালো লেগেছিলো, সেটা সবাই বলেছিল। আর ওনার কাছে আমি 4,500 টাকা দিয়ে মেকআপটা করেছিলাম। টোটাল সব কিছু উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমার বোনের বিয়ের বাবুর্চি, মিন্টু বাবুর্চিকে ঠিক করা হয়েছিল, ওটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম আর কি। ওই ভিডিওটা বেশ ভাইরাল, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো আশা করি সবার সব উত্তর সুন্দর করে আমি দিয়ে ফেলেছি। আর উত্তর দিতে দিতে বিয়ের অনুষ্ঠানের প্রায় মাঝ বরাবর চলে এসেছি। বিয়েতে যাদেরকে বলেছিলাম সবাই মোটামুটি উপস্থিত থাকার চেষ্টা করেছিল, আর সবাই খুবই আন্তরিকভাবে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছিল। আর এত সুন্দর হয়েছিল প্রোগ্রামটা। কিন্তু একটাই ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমার ছেলে তখন পরীক্ষা ছিল, তো খুবই কষ্ট হয়ে গেছে। ওর পরীক্ষা, এদিকে পরীক্ষা দিয়ে আসছে, এদিকে প্রোগ্রাম চলছে, খুবই কষ্ট হয়েছিল। আসলে উপায় ছিল না, আমাদের বিয়েতে একটু লগ্ন মেনটেন করেভাবে করতে হয়, সেজন্য আর উপায়টা ছিল না, সেজন্য ওভাবে ফেলতে হয়েছে। তো পুরো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছেন। তারপরও সব কিছু আসলে একটু একটু না দেখালে স্মৃতি হিসেবে পুরোটা থাকবে না, সেই হিসেবে দেখাচ্ছি। এখানে নাস্তা চলছে একদম, এগুলো শেষ রাত্রে আর কি। আর বৈদিক নিয়মের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে সিঁদুরদানটা ভোরবেলায় হয়ে যায়, বিয়েটা 3 পার্টে হয়। কোন ভোরবেলা হচ্ছে সিঁদুরদানের পার্টটা, আর তারপরেই বিদায় হয়ে যাবে। তো একবারে কথা বলতে বলতে আমি বিদায়ে চলে এসেছি। বিদায়ের পরে আর কোনো ভিডিও ওভাবে নেওয়া হয়নি, আসলে এসে রেস্ট করার ব্যাপার ছিল, আমি গিয়ে যার ওখানে ভিডিও নেবো বাবা হয়নি ওদের ঘরে। আর এনারা হচ্ছে আমাদের ভিডিও ম্যান দাদারা, অনেক কষ্ট করেছেন পুরো প্রোগ্রামটায়। ধন্যবাদ সবাইকে।